জিনিস আজকে জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। যখন কোনো জিনিস পড়বে বা কোনো কাজ করো, কোনো বই পড়ো, দেখবে যখন একটা সার্টেন এজে না সব কিছু চেঞ্জ হয়। ধরো তুমি আজকে 18-19 বছরে যে বইটা পড়বে যেরকম লাগবে, তুমি যদি সেম বইটাই 20-22 বছরে পড়ে দেখো, তোমার কাছে সেই মিনিংটা আলাদা হবে, সেটা যে কোনো জিনিসে। আবার সেটা যখন 30-30 বছর করে, তো তোমার ম্যাচুরিটি লেভেল, তোমার থিঙ্কিং আলাদা রকম হচ্ছে, তো সেই পারসেপশনগুলো তোমার কাছে বদলে যায়, তোমার চিন্তাধারা, তোমার সেই জিনিসটাকে বোঝার। তো সে আমরাও যখন প্রেম করেছি ক্লাসে, স্কুলে, তো তখনের প্রেমগুলো আলাদা রকম ছিল। মানে স্কুলে যেতে যেতে যে হলো না, এখন তো সব ফেসবুক ইনস্টা অব্দি আটকে গেছে, তখন স্কুলে যেতে যেতে দেখবে আমরা বিনা মেকআপে লোকজন আমাদের যখন প্রেমে পড়তো, স্কুলের সামনে দাঁড়িয়ে হয়তো চুলে বিনুনি করে স্কার্ট পরে গেছি, তখন এত ডিটেন চুল, হেয়ার স্ট্রেটনিং এত কিছু ছিলই না। এত মানে সুন্দর দেখতে হবে এই ব্যাপারটা রিসেন্ট আরও বেশি হলে, যে সবাইকে খুব পারফেক্ট দিয়ে দেবে, তখন কিন্তু ছিল না। ইভেন সেটা সত্ত্বেও আমরা দেখেছি যে অনেক লোকজন এসে বাইরে দাঁড়িয়েছে, সরস্বতী পুজোর সময় ওয়েট করেছে। বা এমনি তুমি স্কুল থেকে 8 ঘন্টা স্কিন তোমার অয়েলি ড্রাই হয়ে গেছে বা এরকম কিছু, তারতেও তুমি দেখবে যে দু একজন তোমার জন্য ওয়েট করছে, স্কুলের ফ্রেন্ড রয়েছে, বা সেই সিচুয়েশানটা আলাদা গেছে। তো এখন সিচুয়েশানটা আলাদা। আর সব জিনিসই না সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যেতে থাকে। যখন সেই ফার্স্ট প্রেমটা হয়েছিল, আমাদের মনে ছিল না এটা ছাড়া লাইফে কিছু হতেই পারে না, এর মানে আমি বাঁচবো না, এরকম বহু বোকা বোকা কথা, অনেক কনসেপশন, হাত কেটেছি তখন খুব হতো আর কি, লাভ লেটার লেখা, ব্লাড দিয়ে করা, তো ইটস টু মাচ, তখন ভীষণভাবে হতো। একটা সার্টেন টাইমের পর যারা আমরা পেরিয়েছি সেই 90s, তারা বুঝতে পেরেছি যে আসলে এগুলো এখন সেগুলো দেখলে বা তাদের সাথে দেখা হলে লিটারালি হাসি পায়, বা মনে হয় এটার জন্য আমি এত কিছু করেছি বা এগুলো। তো ওটাই বলছি, যত এজ যাবে, যত তোমার ম্যাচুরিটি বাড়বে না, এই জিনিসগুলো তোমার কাছে নিজের খুব সিলি লাগবে, মনে হয় কেন করেছিলাম, নিজের পরে গিয়ে হাসি পাবে। তো ওটাই যারা এখন এই ফেজে দাঁড়িয়ে ভাবছেন এটাই সব, এটা না পেলে জীবন ব্যর্থ হয়ে যাবে, বা সেই জিনিসটাই যখন তোমরা পরে দেখবে, তোমাদের নিজেদের দেখবে তখন খুব বোকা বোকা ফিল হচ্ছে। সেই লাভ লেটারগুলো যখন পড়বে তখন আরও বিগত বেশ কয়েক বছর পর, তখন গিয়ে তোমাদের জিনিসগুলো মনে হবে এতটাই ইনফেক্টেড। কিন্তু সেই জিনিসগুলো যখন বারণ করেছিল বা টিচাররা বলেছিল এখন পড়াশোনায় কনসেন্ট্রেট করো বা কেরিয়ারে ফোকাস করো, বা আদার্স দিক দিয়ে যা বলেছে, না ভাই মেয়েটা টিকবে না, কেউ ভালো না, এটা হবে না, তখন সেই তাদের প্রতি খুব রাগ হয়েছিল, আমাদের ভীষণ ক্ষোভ যে এরকম কেন বলে, এটাই তো সব কিছু, এটাই আমার লাইফের পারপাস, এটা ছাড়া চলবে না। যদিও জানি এখনকার বাচ্চারা অনেক বেশি ম্যাচিওর, এখন ম্যাক্সিমাম তুমি ইউটিউব ইনস্টা খুললে তারা ম্যাক্সিমাম বিজনেস মাইন্ডসেট, ইভেন তারা এখন থেকে অনেক বেশি গোল ওরিয়েন্টেড, তারা এই ধরনের জিনিসে খুব কম ইয়ে হয়, বা অন্যান্য জিনিসে, বা ফোনে ফলোয়ার্স মেবি ফোনে ফেসবুক ইনস্টাতে এগুলো বেশি করে। বাট আগে রিয়েল লাইফে এই জিনিসগুলো বেশি হতো, যেটা এখন ওই জায়গায় পৌঁছে গেছে, সোশ্যাল মিডিয়াতে বেশি পৌঁছে গেছে।